এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলেছেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? গানটি লিখেছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে। কি হবে এমন ইমাম হয়ে যে ইমাম হক কথা বলতে পারে না? তবে অনেক মসজিদ আছে যে মসজিদে হক কথা বলা চলে না। আছে না নাই? কোন ইমাম আছে হক কথা বলে না, আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে, কথা কয় না। মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, একটু মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে, হুজুর আপনারে বললাম কি, আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি কি করলেন? কয় আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেছি। কয় কি করে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলেন? আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন, কথা কয় না। কয় মুসার কথা বলতে গেলে আলাইহিস সালাম, উনার কথা বলতে গেলে তো ফেরাউনের কথা আসবেই। বলছে আসুক ভালো কথা, কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যাটা কি বুঝা গেছে? আমার দিকে তাকাচ্ছিলেন, মনের মধ্যে দোষ আছে না নাই? আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে, আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, ফেরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে। আসলে ওদের কথা বলা হয় না, কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই? কারণ চোর যে করে, মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর কাঁঠালকে চুরি করেছেন, চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর, আর কেউ নয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর, তার মাথায় কাঁঠালের আঠা আছে। চোর মাথায় হাত দেবে না? দেবে না। চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে। আহারে হুজুর, আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে, এ বিষয়ে কিছু বলে না। এই দেখো, কালকে আপনাদের খুলনায় ওয়াজ করলাম, খুলনায় বাস্তহারা, ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে, ঠিক না? তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে। যাবে না কেন? ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য। আমার মাহফিলে আমি মাহফিল করেছি, আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা, আমির হামজা ভাই ছিলেন বিশেষ, এবং শামীম সাইদি ভাই ছিলেন। তারপরে এইভাবে মোটামুটি তাহলে বোঝেন তিনজন। দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? মামুনুল হক, আমির হামজা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, রকুনুজ্জামান, মোনার হোসেন মুমিন, এনামুল হাসান বিন নূর, সাইফুল্লাহ বিন কুরবান, আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছি। আর ওই দিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না, নাউজুবিল্লাহ, অন্তত 300-রও বেশি ফোন চুরি হয়েছে। সুবহানাল্লাহ। কি হবে? নাউজুবিল্লাহ। আমরা ওয়াজ করতেছি চুরি বন্ধ করার জন্য, আর ওরা নারায়ে তাকবীর দিয়ে চুরি করতেছে। হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে। হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সংঘবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয়, এই দে স্লোগান, নারায়ে তাকবীর, ওদিকে পকেটে হাত দিয়ে শেষ, তাকবীর দিয়ে তো চুরি করতেছে। হ্যাঁ, আমিও ঠিক করে রাখি, আমিও সাবধান হয়ে গেছি। আপনাদের এই এলাকায় এসে আমার ফোন চুরি হয়েছিল, এই যে নোয়াপাড়ায় আমাদের মুমিন স্যারের জানাজা পড়তে দাঁড়াইছি। আমির হামজা ভাইয়ের পাশে আমি, শেখ মহিউদ্দিন স্যারের পাশে আমি, দুই ভিআইপির মাঝখানে আমি। এর মধ্যে কোন চোর আরো ভিআইপি যে এসে পকেটে নিয়ে গেল, সহ্য না করি পারা যায়?
এ চুরি বন্ধ করব কি করে? ওয়াজ করে কি চুরি বন্ধ হবে? ওয়াজ করে চুরি বন্ধ হবে না, কি করলে বন্ধ হবে? হাত যদি কেটে দেয়, আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না, ঠিক না বে ঠিক? স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন, যে সামনে দেখে ভাববে। এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল, ঠিক না বেঠিক? আমি যদি ওয়াজ করতাম ভাইরা আমার, দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ। আর কোরআনের আইন কায়েম হয়েছে বাংলাদেশে, কেউ যদি চুরি করে হাতের কবজি থাকবে না, তাই কেউ দয়া করে চুরি করবেন না। এই বুসা হাত দিয়ে যদি ওয়াজ করতাম, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল, গ্যান্ডারি কুইশাল, ওই আখ আমি মেশিনে ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে ঘুম এসেছিল আর হাতও ঢুকে যেয়ে রস হয়ে পাটালি হয়ে গেছে, এই জন্য কেটে দিয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় এই যুবকেরা বলতো যাই বলো তাই বলো, হুজুর কিন্তু যশোরের চোর ছিল, ঠিক না বেঠে? বোঝেননি? তোমার তো ফোর্স করতে মানা করি নাই, কামড়াইতে নিষেধ করেছি, এটা ঠিক। কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে, যদি একটু ফোর্স করে উঠতে, তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা, বরং ওই ঘাসের ওখানে লুঙ্গিটা খুলে বাড়ি আসতো, ঠিক না বেঠে? এই জন্য ফোর্স করার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, যদি আমাদের আওয়াজ না থাকে, যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে, যেইভাবে স্বৈরাচার শাসন করেছে, ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল, তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয়, ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে। মিয়া গোলাম পরোয়ার জেলখানায় ছিলেন না? ছিলেন না? এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাস্তে কি দিয়েছে? মতিউর রহমান নিজামী, দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি, আর বাংলাদেশে যত আলেম ওলামা, মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছে নাকি করে নাই? করেছে নাকি করে নাই? এই দামোদর কেপিতে উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই? যেই মিজানুর রহমান আজহারি এই অঞ্চলে ওয়াজ করে গিয়েছেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন, আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন, কারারুদ্ধ করে রাখলেন 3টি বছর। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে 13টি বছর কারারুদ্ধ করে রেখেই ক্ষান্ত হন নাই, বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় করা হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এমনি ভাবে আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবে সব দাড়িওয়ালা না, কিছু দাড়িওয়ালা আছে শিরনিখোর, কিছু দাড়িওয়ালা আছে হাদিয়াখোর, ওদেরকে কিছু বলে, এরকম আছে না?